নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ ওই 23 তারিখ, মানে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। আগের দিন তো দেখলেন এই যে জন্মদিনে সব এঁটো কাটা সব পড়েছিল। আর সকালবেলা উঠে দেখি, সকাল ঠিক না, একটু দেরি করেই উঠেছি। উঠে দেখছি আমার হাজব্যান্ড এগুলো সব ধুয়ে দিয়ে দোকানে চলে গেছে। তো উঠেই ভালো লাগলো যে এত বাসন কুসন পড়েছিল, কিভাবে মাজবো, কিভাবে পরিষ্কার করব। আর যেহেতু পূর্ণিমা আর বৃহস্পতিবার একই সঙ্গে পড়েছে, তো এমনি আঁশ টাঁশ তো কোনো কিছুই মানে রাখাও যাবে না। আর কোনো কিছু মানে একদম পরিষ্কার করে সব কিছু কাজপাট করি। তো এই শুধু বাসনগুলোই মেজে দিয়ে গেছে। তো যাই হোক, ওটাই অনেক বড় কাজ, কারণ অনেক বাসন কুসন ছিল। তো যাই হোক, আর ছেলে বায়না করছে চকলেট খেয়ে নেবে, চকলেট খেয়ে নেবে বলছে। আমি বললাম দাঁড়া, একবার দিদি তো দেখিয়েছে গিফটগুলো কিভাবে, তো আমি একবার দেখিয়ে দিই, তারপরে তুই চকলেটগুলো খেয়ে নিবি। তো সেই জন্য সকালবেলা উঠে পড়ে এই যে দেখুন, কোনো কিছুই কাজ করিনি। সকালবেলা উঠে পড়ে দেখলাম বাসনগুলো মাজা, তারপরেই এই যে গিফটগুলো দেখাতে বসেছি। কারণ না দেখালে ও চকলেটগুলো সব খেয়ে নেবে। দিয়ে দিয়ে তারপরে সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তুই নিয়ে আয়, বলে এই যে কি গিফট পেয়েছে সেইগুলো দেখাতে বসেছি। মেয়ে দেখিয়েছিল, তবু আমি একবার ভাবলাম যে আমি একবার দেখিয়ে দিই বলে এই যে একটা কফি মগ, চকলেট, আর একটা ওই কাপ সেট, কাপ প্লেট নয় ঠিক, ওটা বাউল আর কাপ ছিল। আর একটা এই যে পারফিউম, একটা ব্যাগ, আর দুজন টাকা দিয়েছে, একজন ব্রেসলেট দিয়েছে। এই বেলুনটা ফোলানোর জন্য ছিল, তো একই সঙ্গে রেখে দিয়েছিলাম, তো কাল থেকেই ওগুলো ওই একই জায়গায় পড়ে আছে। আর এই যে একটা ছোট্ট ব্যাগ, অ্যাকচুয়ালি এই ব্যাগটা আমার ওই ভাসুরের ছেলে দিয়েছিল, তো একদম ছোট্ট হয়ে গেছে বলে আবার একটা দিল, ওই পিঙ্ক কালারেরটা। আর ছেলে একটা ওই মেয়ে যেহেতু খুব বিটিএস পছন্দ করে, তো বিটিএসের একটা পেন দিয়েছে। এই যে দেখুন, ও দোকানে গিয়ে বলছে, বাবার সঙ্গে গেছিলো যে দিদি বিটিএস ভালোবাসে, তো বিটিএসের একটা পেন দাও বলে এই যে বিটিএসের একটা পেন নিয়ে এসেছে। তো ওকে বলছি তাড়াতাড়ি দে, এগুলো দেরি হচ্ছে। তো ও ছেলে তো ওর মতো করে ও বের করবে, ওর যেটা পছন্দ সেটা আগে বের করছে, তারপরে একটা একটা করে দিচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি করে দে, বলে এই একটা চকলেট বের করছে। তো খুব ভালোভাবেই জন্মদিনটা পালন হলো। আবার সামনে একটা জন্মদিন মানে আছে, জানি না কিভাবে হবে সেটা। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকে এটা দুদিনের ব্লগ শেয়ার করব। এই যে টাকা দিয়েছে একজন 500 টাকা আর একজন 200 টাকা। দুদিনের বলতে আজকে তো সেভাবে রান্নাবান্না কিছুই নেই, যেহেতু পূর্ণিমা আর বৃহস্পতিবার। আর সেভাবে কিছু রান্নাবান্না করবও না, এমনি ডাল ভাত করব। তো সেগুলো আর দেখাচ্ছি না, আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আর আগের দিনে এই যে ব্রেসলেটটা খুব সুন্দর, মাল্টি কালারের। আমি আগের দিন তো দেখিনি কিছু, তো পরের দিন যখন বের করলাম ব্রেসলেটটা দেখলাম খুব সুন্দর, মানে মাল্টি কালারের, হাতে পরলে খুব ভালো লাগবে। আর সব ড্রেসের সঙ্গে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম ঠিক আছে রেখে দে, যখন কোথাও বেরোবি করবি তখন পরবি, বলে ওই রাখা আছে। আর এই যে ছোট্ট গিফট কালেকশন। তো যাই হোক, গিফটটা ম্যাটার করে না, সবাই এসেছে আমার মেয়েকে আশীর্বাদ করুক, ও যেন বড় হয়, জীবনে মানুষের মতো মানুষ হয়, এটাই অনেক। আর এই যে দেখুন, ছাদে চলে এসেছি। আম গাছে অনেক আম হয়েছে, আপনাদের দেখাবো করে দেখানোই হচ্ছে না, হলুদ হয়ে পেকে সব পড়েও যাচ্ছে। আর সামনে ঝড় আসবে, তো একটাও আর আম থাকবে না। এই যে দেখুন, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ভীষণ রোদ্দুর, ওই যে হলুদ হয়ে গেছে। এই আমগুলো কিন্তু খুব মিষ্টি, আমরা মানে প্রতি বছরই খাই। আর এরকম পুরো হলুদ হয়ে যায় পেকে। আর সামনে ঝড় আসবে বলছে, আশা করি মনে হয় আর পাওয়া যাবে না। আর এটা পরের দিন, মানে শুক্রবার। এই পুজো টুজো সারা হয়ে গেছে, সব বাড়ির কাজপত্র হয়ে গেছে, একটু ঘুগনি, আর আগের দিন রাত্রে ওই বৃহস্পতিবার ছিল ধোসা বানিয়েছিলাম, তো
তাই 2 পিস রয়ে গেছিলো, মেয়েকে দিলাম খেতে। মেয়ে খেলো, ছেলে খেলো না। ছেলে চানাচুর মুড়ি খেলো আর আমি একটু খেলাম ঘুগনি মুড়ি আর ওই ধোসা। আর এই যে আগের দিনের জন্মদিনের বিরিয়ানি আর মাংস পড়েছিল, সেগুলোই বের করেছি, যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল, খাওয়া হয়নি, তো ওগুলো তো আর রাখা যাবে না। তো আজকে বের করে সব গরম করেছি। আজকেও রান্না নেই, ওই একটুখানি ভাত বসিয়েছি, যেহেতু বিরিয়ানিটা কোলাবে না আর ওর বাবা অতটা পছন্দও করে না, একটু আধটু নেয়, ওর জন্য সাদা ভাত আমাদের জন্য। আর এই যে আমার জন্য মাছ আর একটু বেগুন সেদিন ভেজেছিলাম, তাই একটু পেঁয়াজ দিয়ে মুলে নিয়েছিলাম। এই যে চাটনি বন্ধুর বাড়িতে দিয়েছিল, তো অনেক কিছুই আছে, হয়ে যাবে এগুলো দিয়ে। তো আজকে আর বেশি কিছু বলতে কিছুই রান্না করলাম না। আজকেও রান্নার থেকে ছুটি অ্যাকচুয়ালি নয়, ওই যে জামা কাপড় যত সব পরেছিলাম, ঘরদোর পরিষ্কার, এইসব কাজেই সময়গুলো চলে যাচ্ছে। তো এই যে মাংস অনেকটাই ছিল, তাই ভাবলাম গরম করে নিই। মানে মাংসও ছিল, আলুও ছিল, তো ওদের হয়ে যাবে, ছেলে মেয়ের ওর বাবার। আর আমার তো এই মাছ আছে, ডাল আছে আর ওই বেগুন মোলা, তো এইগুলো দিয়েই আমার হয়ে যাবে, অসুবিধা নেই। আর এই যে দেখুন, সেই আইসক্রিম বসানো হয় শুধু, আর খাওয়ার মানে বের করে করে খাওয়া হয়ে যায় আর দেখানো হয় না। তাই আমি বললাম আছে তো নিয়ে আয়। তো একটাতে ওদের মন ভরে না, 2টো করেই খেয়ে নেয় বলে এই যে নিয়ে এলো। তো খুব সুন্দর হয়েছে, বা মানে দেখতেও ভালো লাগছে আর ছোটোবেলার কথা মনে পড়ছে। কারণ আমাদের একদম ছোটোবেলায় এরকম কোন আইসক্রিম, বাটি আইসক্রিম এরকম কিছুই ছিল না, এগুলোই ছিল বরফ। তো এগুলোই আমরা খুব মজার সাথে খেতাম, আম শেপে, আমের শেপে, তারপরে বেলের, নারকেলের। তাই ওই যে ছেলে আর আমি খেতে বসেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা লাইক করেন না, এটাই আমার মনের মধ্যে দুঃখ, আর কিছু নেই। তো সন্ধেবেলা কি করব, একটুখানি টিফিন বানালাম। ওই যে টিফিন বলতে ছেলেকে পড়াতেও এসেছে আন্টি, আর টিফিনও বানাচ্ছি, ওই ডিম টোস্ট বানাবো বলে পাউরুটি নিয়ে এসেছি, আর ডিম নিয়ে ওগুলোকে করে ফেলবো, ডিম টোস্ট বানাবো। তো সবাই, ছেলে মেয়ে ওর আন্টিও এসেছে, সবাইকে দেব। আরও 2টো রুটি নিয়ে এসেছি, প্রথমে ভাবলাম 2টো করে ওদেরকে দিয়ে দিই, তারপরে আমরা করব। তারপরে এই যে সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম, আমারটা এই যে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।